আজকে আমরা দেখব কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছে নাট বল্টু ছাড়া এবং কোনো পিলার ছাড়া তৈরি করা হয় এই হাওড়া ব্রিজ। আজ থেকে ১৫০ বছর আগে তৈরি করা হয় এই হাওড়া ব্রিজ। অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে ২২ লক্ষ রুপি দিয়ে তৈরি করা হয় এই হাওড়া ব্রিজ। তো চলুন হাওড়া ব্রিজটাকে ঘুরে দেখা যাক। ঢাকা থেকে আমরা বাসে করে চলে আসি যশোর বেনাপোল এই ইমিগ্রেশনে। বাংলাদেশের সকল প্রকার ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়াই আছি ইন্ডিয়ার ইমিগ্রেশনের সিরিয়ালে। ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে আমরা হরিদাসপুর থেকে বাসে করে চলে আসি এই দমদমে। এটা হচ্ছে আপনার কলকাতার দমদম। আপনারা যারা আসবেন দেখতে পাবেন এই হাইওয়ে রোড। আর যারা আপনারা ট্রেনে করে আসবেন বনগাঁ থেকে, মাত্র 20 রুপি নিবে লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশনে আসার জন্য। আমি চলে আসি হরিদাসপুর থেকে এসি বাসে 300 রুপি দিয়ে নিউ মার্কেটে নেমে যাব এই বাস থেকে। হরিদাসপুর থেকে আপনারা বাসে করে আসলে মার্কোস স্ট্রিট নামিয়ে দেওয়া হবে আপনাদের নিউ মার্কেটে। আর আপনারা যারা ট্রেনে করে আসবেন লোকাল ট্রেনে করে, তো আপনাদের দমদমে নামিয়ে দেওয়া হবে। তারপর আপনারা ওইখান থেকে ট্যাক্সি করে নিউ মার্কেট মার্কোস স্ট্রিটে চলে আসবেন। তারপরে আমরা নিউ মার্কেটে এসে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই বাবুরঘাট। এই বাবুরঘাটে আসার জন্য আপনাদের থেকে যদি লোকাল বাসে আসেন তাইলে আপনাদের থেকে 10 রুপি নেবে মাত্র এই বাবুরঘাটে আসার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশন তৈরি হয় আজ থেকে 170 বছর আগে তৈরি করা হয় এই হাওড়া স্টেশন। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ট্রেন স্টেশন হচ্ছে এই হাওড়া ট্রেন স্টেশন। আর এটা হচ্ছে আপনার বিদ্যাসাগর সেতু। প্রিন্সেপ ঘাটের সাথেই এই বিদ্যাসাগর সেতুটা। আপনারা যারা প্রিন্সেপ ঘাটের এই বিদ্যাসাগর সেতুতে আসতে চান, আপনাদের জন্য কমেন্ট বক্সে দেওয়া আছে এই প্রিন্সেপ ঘাটের ভিডিও, কিভাবে আসবেন সব কিছুই দেওয়া আছে ওই ভিডিওতে। এটা হচ্ছে কলকাতা হাওড়া ব্রিজ। এখন আমি হাওড়া ব্রিজের উপর। খুবই ব্যস্ততম এই হাওড়া ব্রিজ, হাজার হাজার যানবাহন চলাচল করে এই হাওড়া ব্রিজে। তো এখন আমি আপনাদের একটু দেখাই এই হাওড়া ব্রিজের উপর থেকে বিদ্যাসাগর সেতুটা। সামনে দেখতে পাচ্ছেন, এই যে জুম দিয়ে আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। এইখানে আসতে হলে আপনাদের আসতে হবে প্রিন্সেপ ঘাটে। তো ওইখান থেকে আপনারা এই বিদ্যাসাগর সেতু দেখতে পাবেন এবং উঠতে পারবেন এই বিদ্যাসাগর সেতুতে। এখন আছি আমি হাওড়া ব্রিজের উপরে। এই হাওড়া ব্রিজের আরেক নাম কিন্তু রবীন্দ্রনাথ সেতু। 1961 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তাব করা হয় রবীন্দ্রনাথ সেতুর নাম করার জন্য। তার 4 বছর পরে 1965 সালে নাম চেঞ্জ করে নাম রাখা হয় রবীন্দ্রনাথ সেতু। তবে এই সেতুটা আপনার রবীন্দ্রনাথ সেতু হলেও বর্তমান হাওড়া ব্রিজ নামে পরিচিত। এই রবীন্দ্রনাথ সেতু জনপ্রিয় তামিল, তেলুগু, ভারতীয় বাংলা মুভিতেও দেখানো হয় এই রবীন্দ্রনাথ সেতু। আপনারা অনেকেই দেখছেন তামিল, তেলুগু, ভারতীয় বাংলা মুভিতে এই রবীন্দ্রনাথ সেতুটাকে। কবি রবীন্দ্রনাথ সেতুর নাম রাখার পরে অনেক হাওড়া সেতু বলে।